এবং বাউলদের জীবনযাত্রা নিয়ে এবারে সংঘশ্রী ক্লাবের বিশেষ নিবেদন রয়েছে দিগন্তের সুর। মনরে একবার ঠুকে দেখি। যারা বাউল প্রেমী তাদের জন্য সুখবর। এবার সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজো দিগন্তের সুর থিমে থাকছে বাউলদের জীবনযাপন প্রণালী ও জীবনধারার নিদর্শন। প্রাক হীরক জয়ন্তী বর্ষে সংঘশ্রী ক্লাব বাউলদের জীবন প্রণালীর এক দিগন্ত উন্মোচন করতে চাইছেন শহরবাসীর কাছে। দোতারা ছাড়া বাউলদের ভাবাই যায় না, সেই দোতারার ব্যবহার করে প্যান্ডেল সজ্জা তৈরি করা হচ্ছে। তার মাঝেই রয়েছে নৌকার ব্যবহার, বাউলদের ঘর বাড়ি, পোশাক আশাক, পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তৈরি করা হচ্ছে এই পুজো প্যান্ডেল। বাংলার ঐতিহ্য, লোক সংস্কৃতি এবং থাকছে বাংলার বাউলদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আধুনিক ব্যান্ড চাকচিক্য থেকে সরে গিয়ে বাংলার ঐতিহ্য ও বাংলার লোক সংস্কৃতির অন্যতম সুর বাউল সুর বেজে উঠবে সংঘশ্রী ক্লাবে। পুজো উদ্যোক্তা অভিষেক মালাকার জানান, আছে মনের ময়লা কয়লা গুড়ি দাও আগুন জেলে, সাধুর সনে ধরবে আগুন সুবাতাস পেলে। সংঘশ্রী ক্লাবের এবারের সংঘশ্রী ক্লাবের এবছরের প্রাক হীরক জয়ন্তী বর্ষে এবছরের আমাদের থিম দিগন্তের সুর। মূলত আমরা বাংলার যে লোক সংস্কৃতি এবং বাংলার যে নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে বাউল, সেই বাউলকেই আমরা আমাদের তুলে ধরছি আমাদের এবছর প্রাক হীরক জয়ন্তী বর্ষে। বাউল মানেই বাউলের যে আমরা জীবনযাত্রা হয়তো সারা বছর আমরা তাদের সেটা খেয়াল রাখি না, তাদের কিভাবে চলে, তারা কিভাবে তাদের দিন আনে দিনটা, সেটা আমরা হয়তো খেয়াল রাখি না। কিন্তু বাউলের জীবনযাত্রা, বাউল বাংলার একটা চিরাচরিত ঐতিহ্য, নিজস্ব বাংলার একটা নিজস্ব দিক বাউল, সেটাই আমরা তুলে ধরছি বাউলের। এবং বিশেষ করে লোক সংস্কৃতি, এবং বাউল মানেই রবীন্দ্রনাথ, বাউল মানেই শান্তিনিকেতন, বাউল মানেই বোলপুর, এটাই আমরা সংঘশ্রী ক্লাব 59তম বর্ষে আমরা তুলে ধরছি। এবারে মূর্তি কোথাকার? এবার আমাদের প্রতিমা বিগত কয়েক বছর ধরে তৈরি করছেন সুশান্ত পাল, উনি আমাদের এবছর তিনি আমাদের মূর্তি তৈরি করছেন। এবং আলোকসজ্জায় রয়েছেন প্রবীর ভদ্র, উনি আমাদের মণ্ডপ আলোকসজ্জায় রয়েছেন। এবং মণ্ডপ যার এই ভাবনা, যার এই মস্তিষ্ক প্রসূত দীপেন্দু পোদ্দার, উনি আমাদের মণ্ডপ তৈরি করছেন। একটা কথা বলি যে সংঘশ্রী ক্লাব প্রত্যেক বছরই চেষ্টা করে নতুনত্ব কিছু উপহার দেওয়ার। আমরা বাস্তবটা নিয়ে কথা বলি, হয়তো বাউলের কথা আমরা সারা বছর কেউ মনে রাখি না, বর্তমানে ব্যান্ডের যুগে, অর্কেস্ট্রার যুগে হয়তো আমরা বাউলের কোনো খোঁজ রাখি না যে তাদের কি করে রুজি রুটি চলছে। আমরা বাউলের জীবনযাত্রা সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপে এবার আসলে শিলিগুড়ি দর্শনার্থীরা বাউলের লাইভ ইমেজটা পাবে, শান্তিনিকেতনের ইমেজ পাবে। অবশ্যই আমাদের মণ্ডপে দেখতে পাবেন বাউলের যে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে, বাউলের যে যেটা লোক ধারা রয়েছে, সেটা আমাদের মণ্ডপে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি তুলে ধরছি বাউলের যে জীবনযাত্রা, তাদের বাড়ি ঘর কেমন হয়, সেটাও আমরা আমাদের মণ্ডপে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের মণ্ডপে আসলে বাউল মানে রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি অজস্র গান বাউল নিয়ে তিনি লিখেছেন, এবং আমরা তাই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমাদের মণ্ডপে আসলে আপনারা দেখতে পাবেন। আমার নাম অভিষেক মালাকার, আমি পুজো কমিটির সম্পাদক।